বুঝছিস? আসসালামু আলাইকুম, ন্যাশনাল ইউনিভার্সিটি স্পেশাল। ন্যাশনাল ইউনিভার্সিটি ইংলিশ কোশ্চেন সলভ ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি জাহিদ বিন। তো আজকে কিন্তু হচ্ছে আমরা যে আমাদের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু হচ্ছে আজকেও আমরা আমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটি স্পেশাল যে ইংলিশ ক্লাস সেখানে চলে এসেছি। প্রথমেই হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবেন, এবং হচ্ছে আপনাদের হিউজ পরিমাণ রেসপন্সের কারণে কিন্তু হচ্ছে আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের এই ন্যাশনাল ইউনিভার্সিটির ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। ওকে, সো দ্রুত হচ্ছে আপনারা লাইভটিকে শেয়ার করে দিবেন, এবং হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কিছু কথা না বললেই নয়। সেটা হচ্ছে আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু খুবই দ্রুত আপনার কাছে এগিয়ে আসতেছে, এবং সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে আপনাকে একটা খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া লাগবে। বিকজ আপনি যদি হচ্ছে ভালো মতো প্রিপারেশন না নেন, ভালো মতো হচ্ছে আপনি আপনার স্টাডি থেকে যদি হচ্ছে সরে যান, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি এই বছর যদি হচ্ছে পাবলিকে চান্স না পান বা প্রাইভেটে ভর্তি না হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ন্যাশনালে ভর্তি হতে পারবেন না। হ্যাঁ, সো এই কথা আমরা কিন্তু প্রায় বলে থাকি। এবং ইংরেজি যেখানে হচ্ছে আপনার মানবিক বলেন, আপনি যদি হচ্ছে ব্যবসা শিক্ষা শাখা থেকে বলেন, আপনি যদি কি বলে বিজ্ঞান শাখা থেকে বলেন, প্রত্যেকটা শাখাতেই কিন্তু হচ্ছে আপনাকে মাস্ট ইংলিশ থেকে অ্যান্সার করা লাগবেই। সো ইংলিশ কিন্তু আপনার জন্য ক্রাইম নিড, এবং কি প্যাটার্নে ইংরেজি আছে, কোন প্যাটার্নে ইংরেজি আছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু হচ্ছে আমরা সেই রোজার মাস থেকে কিন্তু সলভ ক্লাসগুলো করে আসতেছি। এবং হচ্ছে আপনাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে ক্লাসটি দ্রুত শেয়ার করে দিবেন, এবং হচ্ছে আমরা কিন্তু আজকে আমাদের যে বিস্তারিত আলোচনা সেখানে চলে যাব। সো আজকে আমাদের যে প্রথম কোশ্চেনের টপিকটা কোথা থেকে আসছে, এটা কি আপনাকে বলতে পারেন? প্রথম কোশ্চেনের টপিকটা কোথা থেকে আসছে? ওকে, ফার্স্ট কোশ্চেন কি বলছে? মাসুমা গট হার ট্রান্সক্রিপ্টস ড্যাশ টু দ্য ইউনিভার্সিটি। মাসুমা মাসুমা গট হার ট্রান্সক্রিপ্টস ড্যাশ টু দ্য ইউনিভার্সিটি। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা কোথা থেকে আসছে? বেসিক্যালি এই প্রশ্নটা আসছে হচ্ছে গ্রুপ ভার্ব থেকে। কোথা থেকে? গ্রুপ ভার্ব থেকে। এবং গ্রুপ ভার্ব থেকে এই বছরও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো গ্রুপ ভার্বটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আচ্ছা দেখেন, ওকে, দেখেন এটা হচ্ছে কিভাবে আমরা বুঝতে পারবো গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বের কয়েকটা ধরন আছে। ঠিক আছে, যেমন হচ্ছে গেট বা হচ্ছে গট। গেটটা গেট না হয়ে গট হইতে পারে, গেটটা গেটস হইতে পারে, গেটিং হইতে পারে। ঠিক আছে, এবং এইটার পরে যে ওয়ার্ডটা থাকে, অর্থাৎ এই যে হার ট্রান্সক্রিপ্ট, এইটুকু হচ্ছে নাউন অথবা প্রোনাউন। এইটুকু কি? নাউন অথবা প্রোনাউন। ঠিক আছে, অর্থাৎ গট কিন্তু আমরা একটা পাচ্ছি। পজিটিভ মেকার ধরেন হচ্ছে বেসিক্যালি 5 ধরনের পজিটিভ মেকার হয়। হ্যাঁ, গেট গেল, তারপর হচ্ছে আপনার হ্যাভ থাকে, হ্যাভ, তারপর হচ্ছে আপনার রেড হয়, রেড, তারপরে হচ্ছে আপনার মেক হয়, মেক, তারপর হচ্ছে হেল্প হয়, হেল্প, হেল্প। ওকে, হেল্প। আচ্ছা, সো এগুলো কিন্তু হচ্ছে আপনার পজিটিভ মেকার আর কি। এই যে ওয়ার্ডগুলো, এই যে ওয়ার্ডগুলো গটস, হেল্প, মেক, তারপর হচ্ছে আপনার লেট, এই ওয়ার্ডগুলোর পরে সাধারণত যে নাউন বা প্রোনাউন যদি থাকে, কি থাকে? নাউন অথবা প্রোনাউন যদি থাকে, কি থাকে? নাউন অথবা প্রোনাউন যদি থাকে, এবং এই নাউন অথবা প্রোনাউন যদি ভার্বের কাজ করতে পারে, তাকে বলা হয় ডুয়ার। কি বলছি? সেই নাউন অথবা প্রোনাউন যদি ভার্বের কাজ করতে পারে, তাকে বলা হয় ডুয়ার। আচ্ছা, কি বলছি? দুইটা জিনিস আমাকে আইডেন্টিফাই করে চিনা লাগবে। একটা হচ্ছে ডুয়ার, আর একটা হচ্ছে রিসিভার। আচ্ছা, যদি হচ্ছে এই যে গটের পরে যে হচ্ছে মানে নাউন অথবা প্রোনাউন যেটাই হোক, এটা নাউন না প্রোনাউন এটা আইডেন্টিফাই করা আমাদের বিষয় না। ঠিক আছে, এই নাউন বা প্রোনাউন যদি ভার্বের কাজটা করতে পারে, তাকে কি বলবো? তাকে বলবো হচ্ছে ডুয়ার। আর যদি ভার্বের কাজ করতে না পারে, তাকে কি বলবো? রিসিভার। সো গেটের ক্ষেত্রে যদি ডুয়ার হয়, গেটের ক্ষেত্রে বা গটের ক্ষেত্রে যদি ডুয়ার হয়, সেক্ষেত্রে হবে হচ্ছে ডুয়ার হয়ে হচ্ছে 2+V1, 2+V1। আর রিসিভার হয়ে হবে হচ্ছে V3। রিসিভার হয়ে কি হবে? রিসিভার হয়ে হবে হচ্ছে V3। ওকে, সো দেখেন কি বলছে, মাসুমা গট হার ট্রান্সক্রিপ্টস সেন্ট টু দ্য ইউনিভার্সিটি। আচ্ছা দেখেন, বলছে মাসুমা গট হার ট্রান্সক্রিপ্টস, তো এখানে ফ্যাক্ট হচ্ছে হার ট্রান্সক্রিপ্টস। হ্যাঁ, তার ট্রান্সক্রিপ্ট, আর এখানে বলছে হচ্ছে সেন্ড হওয়া বা সেন্ড করা। ঠিক আছে, এখন তার ট্রান্সক্রিপ্ট কি নিজে নিজে ট্রান্সক্রিপ্ট সেন্ড হইতে পারে? হইতে কিন্তু ধরেন পারে না। আপনি যদি ট্রান্সক্রিপ্টে বলেন যে ট্রান্সক্রিপ্ট তুমি যাও, তুমি যে সেন্ড হয়ে যাও, সে কি সেন্ড হবে?
হবে না। সুতরাং এটা কি? এটা হচ্ছে রিসিভার। যদি রিসিভার থাকে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হয় হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। সো এই যে চারটা অপশন আছে, হ্যাজ বিন সেন্ট, হ্যাড সেন্ট, সেন্ডিং, সেন্ট, এই চারটা অপশনের মধ্যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা পাস্ট ইনডিফিনিটে আছে বা ভি টু তে আছে। সেন্ট, সেন্ডের পাস্ট ফর্ম কি? সেন্ট। অর্থাৎ রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে সেন্ট। ওকে, সো এই রুলসটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, সো আই গেস আপনার এটা ক্লিয়ার। সো হচ্ছে আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাব। সেকেন্ড কোশ্চেনে কি বলছে? আর ইউ লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউর ফ্রেন্ডস अगेन। আচ্ছা, সো আমরা জানি বেসিক্যালি হচ্ছে লুক ফরওয়ার্ড, কাম ফরওয়ার্ড, হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, এই ওয়ার্ডগুলো থাকবে, অ্যাকাস্টমেড টু, অ্যাডিক্টেড টু, এই ওয়ার্ডগুলো থাকবে। এগুলোর পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। নরমালি টু এর সাথে কি হয়? নরমালি হয় হচ্ছে টু এর সাথে ভার্বের বেস ফর্ম। টু এর সাথে কি হয়? টু এর সাথে হয় হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওকে, কিন্তু যদি বলি আমি লুক ফরওয়ার্ড টু, কি বলছি? লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, with a view to, with a view to, হ্যাঁ, look forward to, come forward to, with a view to, এই ওয়ার্ডগুলো যদি থাকে এগুলোর সাথে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কি যোগ হয়? ভার্বের সাথে আইএনজি যোগ হয়, ঠিক আছে? সো দেখেন কি বলছে এখানে। বলছে আর ইউ লুকিং ফরওয়ার্ড। আচ্ছা, কি বলছে? লুকিং ফরওয়ার্ড। হ্যাঁ, এইখানে হচ্ছে আপনার দুইটা জায়গায় কনফিউশন হইতে পারেন। টু সি আর টু হ্যাভ সিন, এই দুইটা তো হবে না। এই ব্যাপারে আপনার মোটামুটি ক্লিয়ার। এখন আর ইউ লুকিং ফরওয়ার্ড, হ্যাঁ, আর ইউ লুকিং ফরওয়ার্ড, টু সিং হবে না শুধু সিং হবে? দেখেন লুক ফরওয়ার্ড টু বলছি, সো এখানে কি টু দেয়া আছে? টু কিন্তু দেয়া নাই, সুতরাং এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে টু সিং। ওকে, সিং দিয়ে দিয়েন না, কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু ইচ্ছা করে তারা টুটা দেয় নাই, ঠিক আছে? সো এই ধরনের প্রশ্ন কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসার পসিবিলিটি আছে। ওকে, সো টু সিং হবে, নট সিং। আচ্ছা, তো তার পরবর্তী প্রশ্ন চলে যাবো আমরা। ইফ সিগারেটস ওয়ার ব্যান্ড, ইফ সিগারেটস ওয়ার ব্যান্ড, আচ্ছা, লাইফ ড্যাশ, এটা কিন্তু হচ্ছে কন্ডিশনালের কোশ্চেন। কিসের কোশ্চেন স্যার? কন্ডিশনাল। ওকে, আচ্ছা, কন্ডিশনাল সম্পর্কে কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসে মোটামুটি সলভ করছি কন্ডিশনাল দিয়ে। এখন ফ্যাক্ট হচ্ছে কন্ডিশনাল, কন্ডিশনাল হচ্ছে কত ধরনের? আমরা কিন্তু জানি কন্ডিশনাল হচ্ছে চার ধরনের। কি কি? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ওকে, সো ফার্স্ট কন্ডিশনাল, আচ্ছা, জিরো কন্ডিশনাল কি? জিরো কন্ডিশনাল একটু মুখে বলে নিই। যদি হচ্ছে কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ হয় সেক্ষেত্রে সেগুলো হচ্ছে বেসিক্যালি ফার্স্ট কন্ডিশনাল বা জিরো কন্ডিশনাল। সো ফার্স্ট কন্ডিশনাল কি স্যার? ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল কি? ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত যে বাক্য থাকবে বা ক্লজ থাকবে তার সাথে কি থাকবে? তার সাথে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। কি থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট অথবা উইল বা হচ্ছে ক্যান প্লাস ভি1, এগুলো হয়। ওকে, আর হচ্ছে সেকেন্ড কন্ডিশনালটা আমরা একটু দেখি। সেকেন্ড কন্ডিশনাল, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, হ্যাঁ, বলে দিই আপনাদের, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এখন সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার কি? ইফ প্লাস যদি এটা পাস্ট ইনডিফিনিটে থাকে, কিসে থাকে স্যার? পাস্ট ইনডিফিনিটে থাকে, তাহলে পরের অংশ হবে হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস ভি1, উড অথবা কুড প্লাস ভি1। ওকে, আচ্ছা, এখন দেখেন কি বলছে? ইফ সিগারেটস ওয়ার, তার মানে এটা কিসে আছে? পাস্টে আছে, অর্থাৎ ভি2 তে আছে। ইফ সিগারেটস ওয়ার ব্যান্ড লাইফ, ইফ সিগারেটস ওয়ার ব্যান্ড লাইফ ড্যাশ, লাইফ ড্যাশ, will be healthier, becomes healthier, should become healthier, would become healthier। সো আমি কি বলছি আপনাদের? আচ্ছা, আপনারা এটা জাস্ট একটু অ্যান্সার করেন তো, শুড বিকাম হেলদিয়ার হবে না উড বিকাম হেলদিয়ার হবে? এটা একটু অ্যান্সার করবেন, হ্যাঁ। আচ্ছা, এটা একটু অ্যান্সার করবেন। এটা একটু অ্যান্সার করবেন, আমি এই অ্যান্সারটা নিব। ওকে, ফাতেমাতুল সুহুরা বলছে আসসালামু আলাইকুম, আশামনি দেখছি সাউন্ড এত কম কেন? আই গেস সাউন্ড হচ্ছে, জাস্ট আ মিনিট, বয়টা হচ্ছে বেশি উপরে নিয়ে নেওয়া হয়েছিল, এই জন্য হচ্ছে সাউন্ড মেবি একটু কম আসছে। ওকে, এটার অ্যান্সারটা নিব। পিইউপি অ্যাডমিশনের জন্য লিজেন ক্যাট
ওকে, ইউসামিড রিভিউ বলছে হচ্ছে উড বিকাম হেলদিয়ার। ইয়েস, কি হবে? উড বিকাম হেলদিয়ার, শুড হবে না কিন্তু। হ্যাঁ, এক্ষেত্রে কি হবে? উড বিকাম হেলদিয়ার। ওকে ওকে, উড বিকাম হেলদিয়ার। আচ্ছা, ওকে। তার পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং। হ্যাড আছে, হ্যাড প্লাস ভি থ্রি আছে। কি আছে স্যার? হ্যাড প্লাস ভি থ্রি। ওকে, হ্যাড প্লাস ভি থ্রি আছে, হ্যাড প্লাস ভি থ্রি আছে। হ্যাঁ, এখন হ্যাড প্লাস ভি থ্রি যদি থাকে থার্ড কন্ডিশনারের ক্ষেত্রে, হ্যাঁ থার্ড কন্ডিশনারের ক্ষেত্রে কি যদি বলছি, ইফ যুক্ত ক্লজে হ্যাড প্লাস ভি থ্রি যদি থাকে, তারপরে অংশ হবে হচ্ছে উড হ্যাভ অথবা কুড হ্যাভ, would have অথবা could have plus verb এর থার্ড ফর্ম, would have অথবা could have plus verb এর থার্ড ফর্ম। হ্যাঁ, ওকে। if I had known you were coming, if I had known you were coming, আচ্ছা তাই কি বলছি? would have অথবা could have plus verb এর থার্ড ফর্ম। তাই কি হবে? I would go to the station। এটা হবে? এটা হবে না। আচ্ছা, I would have gone to the station, কি হবে? I would have gone to the station, I would have gone to the station। কারণ কি বলছি? এটা হচ্ছে থার্ড কন্ডিশনারে আছে। থার্ড কন্ডিশনারে থাকবে কি হবে? হ্যাড প্লাস ভি থ্রি থাকবে, would have অথবা could have প্লাস ভার্বের থার্ড ফর্ম। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে যাব। বলছে why going to the office, why going to the office, take your umbrella dash it rains। হ্যাঁ, বলছে হচ্ছে তুমি যখন অফিসে যাচ্ছ তোমার আমব্রেলা বা ছাতাটা নিয়ে যাও, ড্যাশ ইট রেইনস। আচ্ছা আচ্ছা, এখন এটা হচ্ছে বেসিক্যালি ইফ মানে কি? ইফ মানে হচ্ছে যদি, ঠিক আছে। পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত। ইফ নট মানে ধরেন হচ্ছে বোঝায় যদি না, বাট এই ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট না। হ্যাঁ, আর ইন কেস, এখানে দুইটা জিনিস ফ্যাক্ট হচ্ছে, ইফ মানে যদি, ইন কেস মানে হচ্ছে যদি। ইফ মানে কি? ইফ মানেও যদি, আর হচ্ছে ইন কেস মানেও যদি। এই দুইটা থেকে পারহ্যাপস হবে না, ইফ নটও হবে না, এই দুইটা বাদ। এখন দেখেন কি বলছে, ওয়াই গোয়িং টু অফিস, টেক ইউর আমব্রেলা, তোমার ছাতাটা নাও, ড্যাশ ইট রেইনস। হ্যাঁ, তো এই ক্ষেত্রে একটা ব্যাপার জাস্ট লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যখন বলবে যে টেক ইউর আমব্রেলা ড্যাশ ইট রেইনস, মানে হচ্ছে তোমার ছাতাটা নাও, বৃষ্টি হইতে পারে, এরকম বোঝানো হয়েছে। এখন আপনাকে যখন ছাতা নেওয়ার কথা বলছে, এইখানে হবে হচ্ছে ইন কেস। কি হবে? ইন কেস। কারণ কি? কারণ হচ্ছে দেখেন ইফ মানে হচ্ছে যদি, মানে 100% শিওর যেগুলা সেটা হচ্ছে ইফ, কিন্তু ইন কেসের ব্যাপারটা হচ্ছে এটা হইতেও পারে নাও হইতে পারে। বলছে যে টেক ইউর আমব্রেলা, ছাতাটা নাও, ইন কেস ইট রেইনস, যদি বৃষ্টি হয়, মানে বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, সো এই ধরনের বাক্যে কি হবে? ইন কেস হবে। ওকে, আচ্ছা তো 6 নম্বর প্রশ্ন চলে যাব। এটা হচ্ছে অ্যাজ ইফ এর রুলস। কি বলছে? সাবিতা টক্স টু হার পেট বার্ড, সাবিতা টক্স টু হার পেট বার্ড অ্যাজ ইফ ইট ড্যাশ হার। হ্যাঁ, অ্যাজ ইফ ইট ড্যাশ হার। আচ্ছা, সো কি বলছে? সাবিতা টক্স। অ্যাজ ইফ এর ক্ষেত্রে আমি কি বলছি? অ্যাজ ইফ এর ক্ষেত্রে বলছি প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে এবং মাঝখানে যদি অ্যাজ ইফ থাকে, পরের অংশ হয় হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পরের অংশ কি হয় স্যার? পরের অংশ হয় হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওকে, সাবিতা টক্স টু হার পেট বার্ড, এই কোশ্চেন কিন্তু হুবাহুব ন্যাশনাল, মানে ন্যাশনাল ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন। ওকে, তো বলছে সাবিতা টক্স টু হার পেট বার্ড। আচ্ছা, কিসে আছে এটা? প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তার পরের অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিটে। আর পাস্ট ইনডিফিনিটে থাকলে হয় হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিটে থাকলে কি হয়? পাস্ট ইনডিফিনিটে থাকলে হয় হচ্ছে পাস্ট পারফেক্ট। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, পরের অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট। তো আন্ডারস্ট্যান্ডিং, এটা কি পাস্ট ইনডিফিনিটে আছে? না, তাই এটা হবে না। আন্ডারস্ট্যান্ড, এটা পাস্ট ইনডিফিনিট আছে? না, এটাও হবে না। টক ব্যাক, এটা কি পাস্ট ইনডিফিনিট আছে? এটাও নাই। এটা পাস্ট ইনডিফিনিটে কি আছে? আন্ডারস্টুড। আন্ডারস্ট্যান্ডের পাস্ট ফর্ম কি? আন্ডারস্টুড। আন্ডারস্ট্যান্ডের পাস্ট ফর্ম কি? আন্ডারস্টুড। তাই কি হবে? সাবিতা টক্স টু আ পেট বার্ড অ্যাজ ইফ ইট আন্ডারস্টুড হার। ওকে, আচ্ছা এখন এখানে যদি হচ্ছে টক না থেকে যদি টকড থাকতো, হ্যাঁ, তখন কি হইতো? হচ্ছে পাস্টে থাকবে কি হইতো? তখন কি হইতো? হ্যাড প্লাস ভি থ্রি। তো তখন হইতো অ্যান্সারটা ইট হ্যাড আন্ডারস্টুড, ইট হ্যাড আন্ডারস্টুড। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন। এটা কিন্তু সিনোনিমের কোশ্চেন। হ্যাঁ, আর সিনোনিম অ্যান্টোনিম গুলো স্যার আপনারা বাসায় কি করবেন বলেন তো? আপনাদের হাতে যতদিন সময় আছে, সিনোনিম অ্যান্টোনিম যখন বাসায় পড়বেন তখন মাস্ট বি লিখে লিখে পড়বেন। কারণ আপনার এখন এই বয়সটা নাই যে আপনি বসে বসে মুখস্থ করবেন যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। এই বয়সটা কিন্তু আপনার নাই। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যখন পড়তে বসি তখন কিন্তু আমাদের ফোকাসটা বেসিক্যালি দেখা যায় সোশ্যাল মিডিয়ার দিকে বেশি থাকে। ধরেন হচ্ছে আপনি পড়তে বসছেন, আপনার মেসেঞ্জার টুং
একটা আওয়াজ হইলো। তো এই যে যে ব্যাপারগুলো আমরা কিন্তু হচ্ছে পড়াশোনা থেকে অনেক সময় ছিটকে যাই, এই জিনিসগুলো আপনি কিভাবে হচ্ছে ওভারকাম করবেন। তো আপনি যখন পড়তে বসবেন নোটিফিকেশন বারটা অফ করে বসবেন এবং হচ্ছে ফোনটা একটু সাইলেন্ট করে বসবেন, এবং হচ্ছে আপনি যখন পড়বেন তখন আপনার ফোন নিয়ে হচ্ছে গুতাগুতি করার দরকার নেই কোনো, আপনি আপনার বইয়ের দিকে ফোকাস করবেন এবং হচ্ছে এগুলো লিখে লিখে পড়বেন। তাই আপনার অ্যাটেনশনটা আই গেস পড়াশোনার দিকে থাকবে। ওকে, সো সিনোনিম, হ্যাঁ, বলছে ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে কি? অবিশ্বাস্য। ইনক্রেডিবল মানে কি? অবিশ্বাস্য, ঠিক আছে। সো ইন দ্য হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল? তো অবিশ্বাস্য এটা কি হবে? আনবিলিভেবল। হ্যাঁ, ইনক্রেডিবল এর সিনোনিম কি হবে? আনবিলিভেবল। সো এই ওয়ার্ডটা আপনি যখন পারেন দেখে আপনার হুবহু কমন পড়ে গেছে, বাট আপনাকে কি করতে হবে পরীক্ষা হলে যখন আপনি মানে সবসময় যে আপনার 100% কমন পড়বে ব্যাপারটা এরকম না। তো আপনি কি করবেন, আপনার যখন হচ্ছে বাসায় পড়তে বসবেন, এই যে 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 তিনটা অপশন আছে, এই তিনটা অপশন হচ্ছে আপনার যে মুখস্থ করা লাগবে এরকম না, এই তিনটা ওয়ার্ডের মানিয়ে আপনি লিখে রাখবেন। ওকে, আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন চলে যাব, এবং প্রশ্ন যাওয়ার আগে হচ্ছে আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আপনারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি প্রিপারেশন নিতেছেন কোন কোশ্চেন ব্যাক পড়বো, কোন প্যাটার্নে কোশ্চেন আসতো। কারণ হচ্ছে লাস্ট 2014-15 হচ্ছে সেশনে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা হয়েছে, এবং বিগত 10 বছর ধরে ন্যাশনাল কোনো পরীক্ষা হয় না। সো সেই তারই ধারাবাহিকতা কিন্তু হচ্ছে আপনাদের সংরক্ষণে যে এই 14-15 বছর আগে প্রশ্নগুলো কিন্তু নাই। এবং এই যে যে এনইউ বুস্টার, এই এনইউ বুস্টারে 2000 সাল থেকে শুরু করে 2014-15 কিংবা 13-14 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে একদম নির্ভুল ব্যাখ্যা দেয়া আছে। কি দেয়া আছে? নির্ভুল ব্যাখ্যা দেয়া আছে। অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেয়া আছে, এনইউ স্ট্যান্ডার্ড গুরুত্বপূর্ণ সাজেশন দেয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো দেয়া আছে, টেক্সট বুকের উপর স্পেশাল সাজেশন দেয়া আছে, এবং এনইউ স্ট্যান্ডার্ড কিছু মডেল টেস্ট দেয়া আছে। ঠিক আছে, সো আপনারা যারা হচ্ছে প্রিপারেশন নিতেছেন কই থেকে শুরু করবো কিভাবে শুরু করবো বুঝতে পারতেছেন না, দ্রুত এনইউ বুস্টার হচ্ছে কালেক্ট করে নিন। আপনারা যেই পেজে ক্লাস করতেছেন এই পেজে হচ্ছে যারা বই নিতে চান এই পেজে ইনবক্সে নক দিবেন, এবং হচ্ছে আমাদের রকমারিতেও আছে, সেটা হচ্ছে সারা বাংলাদেশে মাত্র 40 টাকা ডেলিভারি দেওয়া হইতেছে। ওকে, সো রকমারি থেকে অর্ডার করতে পারেন। আচ্ছা, ওকে, তার পরবর্তী প্রশ্ন চলে যাবো। এটা কিন্তু একটা পার্টস অফ স্পিচের কোশ্চেন, ঠিক আছে। পার্টস অফ স্পিচ এরকম একটা জিনিস যেটা হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য একদম ক্রাইং নিড। ওকে, বলছে কি দ্য প্রোগ্রাম ওয়াজ ব্রডকাস্ট লাইভ। হেয়ার লাইভ, লাইভটা কি? আমরা জানি লাইভ হচ্ছে বেসিক্যালি কি, লাইভ ওয়ার্ডটা বেসিক্যালি হচ্ছে একটা ভার্ব। ওকে, আচ্ছা, কিন্তু এইখানে এই লাইভ ওয়ার্ডটা দিয়ে কি বোঝানো হয়েছে দেখেন, দ্য প্রোগ্রাম ওয়াজ ব্রডকাস্ট লাইভ। দ্য প্রোগ্রাম কি? দ্য প্রোগ্রাম ওয়াজ ব্রডকাস্ট লাইভ। এখন এই লাইভটা, এই ওয়ার্ডটা, হ্যাঁ, দ্য প্রোগ্রাম লাইভ হইতেছে না ব্রডকাস্ট লাইভ হইতেছে, এটা আপনাকে বুঝতে হবে। প্রোগ্রামটা কি লাইভ? প্রোগ্রামটা কিন্তু লাইভ না। দ্য প্রোগ্রাম ওয়াজ ব্রডকাস্ট লাইভ, অর্থাৎ এই লাইভ ওয়ার্ডটা দিয়ে কাকে মডিফাই করতেছে? ব্রডকাস্টকে মডিফাই করতেছে। ঠিক আছে, সো যদি যেহেতু হচ্ছে ব্রডকাস্টকে মডিফাই করা হইতেছে সেক্ষেত্রে লাইভ ওয়ার্ডটা কি হবে বলেন তো স্যার? লাইভ ওয়ার্ডটা কি হবে? লাইভ ওয়ার্ডটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। কি হবে? অ্যাডভার্ব, সরি। এই ব্রডকাস্ট ওয়ার্ডটা কি? ব্রডকাস্ট ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। আমরা কি জানি এই ব্রডকাস্ট ওয়ার্ডটা কি? এই ব্রডকাস্ট ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। আমরা কি জানি? নাউন অথবা প্রোনাউনকে, নাউন অথবা প্রোনাউনকে যে বা যারা মডিফাই করে তারা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দ্য প্রোগ্রাম ওয়াজ ব্রডকাস্ট, তার মানে কি এটা ভার্বকে মডিফাই করতেছে। সো ভার্বকে যে মডিফাই করে সেটা কি হবে? অ্যাডভার্ব। সো কি হবে অ্যান্সার? দ্য প্রোগ্রাম ওয়াজ ব্রডকাস্ট লাইভ। এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এইটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন হচ্ছে আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি এক্সামেও আসছে, প্লাস হচ্ছে এর আগেও অনেকবার আসছে। ঠিক আছে, এইটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে দ্য মডাল কুড, আমরা জানি কুড হচ্ছে একটা মডাল ভার্ব, ইন দ্য সেন্টেন্স ড্যাশ কুড আই কিপ মাই ব্যাগ অন ইউর ব্যাগ ইজ ইউজ টু এক্সপ্রেস, মানে বলছে যে কুড আই কিপ মাই ব্যাগ অন ইউর ব্যাগ, মানে আমি আমার ব্যাগটা কি তোমার ব্যাগের মধ্যে রাখতে পারি। কিন্তু এইখানে যে বলছে এই কথাটা, এইখানে এই কুডটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? পোলাইট অফার হিসাবে ব্যবহৃত হয়েছে, সাজেশন হিসাবে ব্যবহৃত হয়েছে, রিকোয়েস্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, না অ্যাবিলিটি হিসাবে ব্যবহৃত হয়েছে? কি হিসাবে ব্যবহৃত হয়েছে? ঠিক আছে, সো এটা কি হবে দেখেন স্যার, এইখানে হচ্ছে বিভিন্ন বইয়ে দেখলাম বিভিন্ন ভাবে হচ্ছে উত্তর দেওয়া আছে। ঠিক আছে, সো এনিও বুস্টার এটা একটা নিউজ অ্যান্সার দেওয়া আছে, সেটার অ্যান্সার কি হবে বলেন তো? সেটার অ্যান্সার হবে হচ্ছে পোলাইট অফার। সেটার অ্যান্সার কি হবে? সেটার অ্যান্সার হবে হচ্ছে পোলাইট অফার। হ্যাঁ, এটা অনেকে বলবে রিকোয়েস্ট। ঠিক আছে, সো আমরা যদি হচ্ছে যেহেতু হচ্ছে বাইরের কান্ট্রির বইগুলো ফলো করি সেখানে হচ্ছে এটা ব্যাখ্যাটা এরকম দেওয়া আছে যেটা একটা পোলাইট রিকোয়েস্ট। কি? পোলাইট রিকোয়েস্ট। সো এটা রিকোয়েস্টও হয় পোলাইটও হয়, বাট পোলাইট ওয়ার্ডটা এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এটা আপনি একটা অফার করছেন। এখানে রিকোয়েস্টের পরিবর্তে কি বসছে? একটা অফার করা হয়েছে, যে উড দিয়ে যদি প্রশ্ন করা হয় বা উড দিয়ে যদি প্রশ্ন করা হয়, ঠিক আছে, যেমন হচ্ছে উড ইউ মাইন্ড, এক্ষেত্রে উডটা কি হয়? এটাও কিন্তু একটা পোলাইট অফার। কথা বুঝে গেছে? যেহেতু এটা কুড দিয়ে প্রশ্ন করা হয়েছে, কুড আই কিপ মাই ব্যাগ অন ইউর ব্যাগ, সো এটা একটা কি? এটা একটা পোলাইট অফার। ওকে, এটা মাথায় রাখবেন। যদি এখানে পোলাইট অফার না থাকতো, পোলাইট অফার যে অন্য কোনো শুধু ধরেন অফার থাকতো, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হইতো ধরেন রিকোয়েস্ট। ওকে,
আচ্ছা, তারপরে কোশ্চেন, আই ক্যান নট হেল্প ড্যাশ দেয়ার, আই ক্যান নট হেল্প। হ্যাঁ, আচ্ছা দেখেন, মাস্ট মানে কি? মাস্ট মানে হচ্ছে অবশ্যই, ক্যান নট বাট আর হচ্ছে কুড নট বাট, ঠিক আছে, বা হচ্ছে ক্যান নট বাট, বা হচ্ছে আমি যদি বলি ক্যান নট বাট আর হচ্ছে ক্যান নট হেল্প, এইগুলো মানে হচ্ছে অবশ্যই। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, এটা কি ফর্ম? অ্যাফার্মেটিভ ফর্ম, আর এটা হচ্ছে নেগেটিভ ফর্ম, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাফার্মেটিভ ফর্ম আর নেগেটিভ ফর্ম জিনিসটা বুঝেন। আই ক্যান নট বাট, ক্যান নট বাটের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হয়। কি বলছি? ক্যান নট বাটের পরে ভার্বের সাথে, ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু ক্যান নট হেল্পের সাথে ভার্বের সাথে আইএনজি হয়। ওকে, সো ক্যান নট বাট, কুড নট বাট এগুলো থাকলে ভার্বের সাথে বেস ফর্ম হবে, কিন্তু হেল্প থাকবে কি হবে? আইএনজি হবে। সুতরাং রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে গোয়িং। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার গোয়িং। আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেন, এটা একটা প্রিপোজিশনের কোশ্চেন। হ্যাঁ, গিভ দ্য প্রাইস টু ড্যাশ ইউ লাইক, গিভ দ্য প্রাইস টু ড্যাশ ইউ লাইক। হ্যাঁ, এখন প্রোনাউনের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেন ইম্পর্টেন্ট এটা একটু বুঝেন। হ্যাঁ, বলছে যে পুরস্কারটা দাও, কাকে দাও? ড্যাশ ইউ লাইক। আচ্ছা, এখানে আমাদের চারটা অপশন, হু, হুএভার, হুম, হুমএভার। এই চারটা অপশনের ভিতরে আমরা অনেক বেশি কনফিউজড থাকি, ঠিক আছে। মনে রাখবেন যে হচ্ছে হু, হুএভার, হুম, হুমএভার ভিতরে চারটা পার্থক্য কি একটু মাথায় রাখবেন। হু, হুএভার, হুম, আর হচ্ছে হুমএভার। হ্যাঁ, এই প্রশ্নটা দেখার আগে আমরা আরেকটা কোশ্চেন দেখে আসি, ঠিক আছে। এই কোশ্চেনটা অনেক বড় মনে হইতে পারে। ইন আ পার্লামেন্টারি সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেমে ইট ইজ নট দ্য মোনার্ক, মোনার্ক মানে হচ্ছে রাজা বা হচ্ছে শাসক, ইট ইজ নট দ্য মোনার্ক বাট দ্য প্রাইম মিনিস্টার। হ্যাঁ, বলছে পার্লামেন্টারি সিস্টেমের ক্ষেত্রে কি বলছে? ইট ইজ নট দ্য মোনার্ক, শাসক নয়, বাট দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার ড্যাশ। আচ্ছা, সো প্রাইম মিনিস্টার ড্যাশ। আচ্ছা, এইটা কি হবে? হ্যাঁ, দেখেন এইখানে কি আছে, এই যে যে ওয়ার্ডটা আছে দ্য প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কি? নাউন অথবা মানে যাই হোক রিলেটিভ প্রোনাউনের পূর্বে, রিলেটিভ প্রোনাউন কি জানি, যেমন হচ্ছে দ্যাট হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, তারপর হচ্ছে আপনার হোয়াট রিলেটিভ প্রোনাউন, হুইচ রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেই সাবজেক্টটা বসে ভার্বকে আপনার হচ্ছে বেসিক্যালি মডিফাই করে, ঠিক আছে, সেটাই হচ্ছে কি? অ্যান্টিসিডেন্ট। ওকে, আচ্ছা, যেমন হচ্ছে দেখেন দ্য প্রাইম মিনিস্টার। ওকে, সো এটা কি? একটা অ্যান্টিসিডেন্ট। তো এই ক্ষেত্রে কি বসে? হু বসবে। হু বসার কারণ হচ্ছে দেখেন, হুম দ্য রিয়েল পাওয়ার, হুম হ্যাজ দ্য রিয়েল পাওয়ার। হুমের সাথে কখনো, মানে হুমের পরে কখনো কি আসবে না? সাবজেক্ট আসবে না। হুমের পরে ডিরেক্ট ভার্ব আসে, ঠিক আছে। হুমের পরে হুয়ের পরে ডিরেক্ট কি আসে? ভার্ব আসে। সুতরাং এটা আনসার হবে এটা, হু হ্যাজ দ্য রিয়েল পাওয়ার, হু হ্যাজ দ্য রিয়েল পাওয়ার। আচ্ছা, এখন এই কোশ্চেনটাতে দেখেন কি বলছে। বলছে গিভ দ্য প্রাইস টু ড্যাশ ইউ লাইক, পুরস্কারটা দাও। কিন্তু এইখানে কি অ্যান্টিসিডেন্ট নির্দিষ্ট করে বলা আছে যে হচ্ছে কাকে পুরস্কারটা দেওয়ার কথা বলছে? এরকম কি বুঝাইছে যে এরে দাও, ওরে দাও? না, এখানে বলছে যে গিভ দ্য প্রাইস ড্যাশ ইউ লাইক, তুমি যাকে পছন্দ করো। সুতরাং অ্যান্টিসিডেন্ট কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অ্যান্টিসিডেন্ট অনির্দিষ্ট। তো অ্যান্টিসিডেন্ট যখন অনির্দিষ্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে দুইটা জিনিস বসতে পারে, এটা হচ্ছে হুএভার বসবে অথবা হুমএভার বসবে। কি বসবে? হুএভার অথবা হুমএভার। এখন প্রশ্ন হচ্ছে হুএভার হবে না হুমএভার হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, দেখেন ইউ আছে, যদি এই যে যে ওয়ার্ডটা আছে, এখানে যে ওয়ার্ডটা বসবে হু বসুক বা হুএভার বসুক, হুম বসুক বা হুমএভার বসুক, এইটার পরে যদি হচ্ছে সাবজেক্ট থাকে, তাই ধরে নিবেন হচ্ছে হুমএভার হবে। কি হবে? হুমএভার হবে। কেন? কারণ হচ্ছে হুয়ের পরে ডিরেক্টলি ভার্ব বসে, হুয়ের পরে ডিরেক্টলি কি বসে? হুয়ের পরে ডিরেক্টলি ভার্ব বসে। কিন্তু হুমের পরে কি বসে বলেন তো? হুমের পরে সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে ভার্ব বসবে, ঠিক আছে। সুতরাং অ্যান্টিসিডেন্ট যেহেতু নির্দিষ্ট নাই যে গিভ দ্য প্রাইস, প্রাইসটা দাও, কাকে দিতে বলছে? তোমার যাকে পছন্দ হয়, ঠিক আছে। সুতরাং এটা আনসার কি হবে? হুম এভার। ওকে, মানে এই রুলসটা প্রোনাউনের মধ্যে যতগুলো রুলস আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রুলস হচ্ছে হু, হুএভার, হুম, হুমএভার, এই মানে চারটা রুলস। ওকে, আচ্ছা, তার পরবর্তী প্রশ্নে যাবো। এটা হচ্ছে প্রিপোজিশনের কোশ্চেন। প্রিপোজিশন কিন্তু আপনাদের জন্য ক্রাইং ইট ইম্পর্টেন্ট। সো একটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রিপোজিশনের যে কোশ্চেন গুলো আছে, প্রিপোজিশনের যে কোশ্চেন গুলো আছে ধরে ধরে একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সব পড়ে ফেলবেন। ধরে ধরে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, মানে কিসের কোশ্চেন পড়বেন? ন্যাশনাল ইউনিভার্সিটির যে প্রিভিয়াস ইয়ার্সে আসা যে প্রশ্নগুলো আছে এই নিয়ে অবস্থা থেকে এগুলো পড়ে ফেলবেন। ওকে, আচ্ছা, হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, ঠিক আছে, এটা হবে হচ্ছে অ্যাট। কি হবে? অ্যাট। হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, মানে হচ্ছে এইখানে দক্ষতা বুঝাইতে অ্যাট ব্যবহৃত হয়েছে।
ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু হচ্ছে কেন হয়েছে কি হয়েছে এটা কিন্তু হচ্ছে আপনার কোনো রিজন নেই। সো আপনারা কি করবেন, এই নিউ বুস্টার থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো পড়ে ফেলবেন। আচ্ছা, ওকে। তার পরবর্তী প্রশ্ন, এই যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই টাইপ কোশ্চেন কিন্তু আপনাকে মাস্ট 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 থাকবেই, মানে 100% শিওর থাকেন ইনশাল্লাহ এই ধরনের প্রশ্ন এই নিউতে থাকবেই। সো এই ধরনের বড় প্রশ্ন দেখে হচ্ছে ঘাবড়ানো যাবে না। ওকে, বলছে হচ্ছে নো সুনার হ্যাড রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন ওয়েভড। সো নো সুনার হ্যাডের ক্ষেত্রে আমরা কি জানি? নো সুনার হ্যাডের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যদি নো সুনার হ্যাড থাকে, কি থাকে? নো সুনার হ্যাড, হ্যাঁ নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, হ্যাঁ নো সুনার হ্যাড যুক্ত যে ক্লজটা থাকবে সেই ক্লজের পরে হচ্ছে কি হবে জানেন? দেন হবে। কি হবে? দেন। হ্যাঁ, আর হচ্ছে স্কার্সি হ্যাড আর হচ্ছে হার্ডউই হ্যাড। কি বলছি? স্কার্সি হ্যাড আর হচ্ছে হার্ডউই হ্যাড। স্কার্সি হ্যাড আর হচ্ছে হার্ডউই হ্যাড, এগুলোর ক্ষেত্রে হয় হচ্ছে ওয়েন। কি হয়? ওয়েন হয়। কি হয়? ওয়েন হয়। ওকে, সো দেখেন নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট, এটা দেখে আমাকে কিন্তু হচ্ছে কারেক্ট মনে হইতে পারে, কিন্তু ওয়েন হবে না। কি হবে? দেন হবে। নো সুনার হ্যাডের সাথে কি হয়? দেন। হ্যাঁ, আচ্ছা নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড নাই, এখানে কি আছে? নো সুনার আই রিচ দ্য স্টেশন, এটা হবে? এটাও হবে না। ওকে, দেখেন বি নাম্বার কি বলছে? নো সুনার হ্যাড, আচ্ছা ফার্স্টটা কি বলছে দেখেন, নো সুনার হ্যাড রিচ দ্য স্টেশন, এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট কিন্তু নাই, আই হবে, এটাও হবে না। বিতে কি বলছে? নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। হ্যাঁ, অনেক সময় দেখা যায় দেন দিয়ে দেয়, দেনও কিন্তু হবে না। ওকে, কি হবে? দেন দ্য ট্রেন লেফট। সুতরাং রাইট অ্যান্সার কি? নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। আর হচ্ছে স্কার্সি হ্যাড আর হচ্ছে হার্ডি হ্যাড থাকবে, এখানে কি হইতো? দেনের পরিবর্তে ওয়েন হইতো। ওকে, আশা করি এটাও আপনারা ক্লিয়ার। এবং হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনাদের রাজশাহী এক্সাম কিন্তু চলে আসছে। রাজশাহী এক্সামের জন্য কিন্তু আমাদের যে স্পেশাল সাজেশন, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন কমন পড়ছে। এবং হচ্ছে আমাদের কিছু টিম আছে, সেই টিমগুলোর কাজই হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করা এবং সাজেশন তৈরি করা। যে সাজেশনগুলো কিন্তু হচ্ছে আমরা বেসিক্যালি বাজারে ছাড়ি না, আমাদের জাস্ট পেইড ব্যাচের যে সকল স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু এই সাজেশনগুলো আমরা দিয়ে থাকি। ওকে, অ্যান্ড ওয়ান মোর থিং, যারা ন্যাশনাল ইউনিভার্সিটি প্রিপারেশন নিতেছেন, যারা জিএসটি প্রিপারেশন নিতেছেন, তারাও এই কাজটা করবেন। যে আমাদের যে অল ইন ওয়ান কোর্স আছে, এই কোর্সের কোর্স ফি বর্তমানে মাত্র হচ্ছে আপনার 1,000 টাকা, 2,000 টাকার পরিবর্তে 1,000 টাকা। আমি আজকের জন্য যারা ভর্তি হবেন তাদের জন্য 500 টাকা করে দিচ্ছি। ওকে, 500 টাকায় যারা ভর্তি হতে চান, আপনাদের আপকামিং এক্সামের যতগুলো এক্সাম আছে সবগুলো কভার হবে মাত্র 500 টাকায়। ওকে, পেজে যে হচ্ছে নক দিবেন, বলবেন যে জাহিদ বিন ভাইয়া বলছে যে হচ্ছে 500 টাকা রাখতে, দেন আপনারা অফারটা পেয়ে যাবেন। ওকে, তার পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে বেসিক্যালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। কি বলছে? দ্য ইয়াং এন্টারপ্রেনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার্স। হ্যাঁ, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে ভার্বটা কি হবে আর কি? ডিজার্ভ হবে, ডিজার্ভস হবে, হ্যাজ ডিজার্ভ না ডিজার্ভিং। দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে ধরেন টুগেদার উইথ, হ্যাঁ টুগেদার উইথ, তারপর হচ্ছে অ্যালং উইথ, অ্যালং উইথ, এই ওয়ার্ডগুলো যদি থাকে, হ্যাঁ অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলোর ক্ষেত্রে যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী ভার্ব নেবেন, এইটা অনুযায়ী না। কি বলছি? প্রথমে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী ভার্ব নেবেন, এইটা অনুযায়ী না। ওকে, এটা ক্রস। আচ্ছা, তো কি বলছে? দ্য ইয়াং এন্টারপ্রেনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার্স। এখন আপনি ধরতে পারেন যে এখানে এন্টারপ্রেনিয়ারকে বোঝানো হয়েছে, সেলস টিম মেম্বার্সকে বোঝানো হয়েছে, যাই বুঝাক না কেন, আমি কি বলছি? সাবজেক্টটা কি নেবেন? সাবজেক্ট সবসময় যে প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আপনি ভার্ব বসাবেন। ওকে, সো দ্য ইয়াং এন্টারপ্রেনিয়ার, এখানে কয়জনের কথা বলা হয়েছে? একজনের কথা। সুতরাং দ্য ইয়াং এন্টারপ্রেনিয়ার কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি উনি? উনি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে কি হয় আমরা জানি? ভার্বের সাথে আসতো বা ইএস যোগ হয়। সুতরাং অ্যান্সার কি? ডিজার্ভস। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ডিজার্ভস। দ্য ইয়াং এন্টারপ্রেনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার্স ডিজার্ভস প্রাইস। ওকে, আচ্ছা তার পরবর্তী প্রশ্ন, হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক। এই যে কোশ্চেনটা, এটা হচ্ছে একটা বিসিএস এর কোশ্চেন। ইভেন গতকালকে রাজশাহী ইউনিভার্সিটির যে পরীক্ষা গিয়েছে, এই কোশ্চেনটা একদম হুবাহুব আসছে, একদম হুবাহুব আসছে। হ্যাঁ, গতকালকে এক্সামে রাজশাহী ইউনিভার্সিটিতে। ঠিক আছে, সো আপনারা যারা ন্যাশনাল প্রিপারেশন নিতেছেন তাদের জন্য আরেকটা নিউজ, বা রাজশাহী প্রিপারেশন যারা নিতেছেন তাদের জন্য নিউজ, যে বিসিএস এর যে সকল কোশ্চেনগুলো আছে প্রিভিয়াস ইয়ার্স এই কোশ্চেনগুলো একদম গিলে খেয়ে ফেলবেন। ক্লিয়ার? ওকে, আচ্ছা, সো এটা কিন্তু গতকালকে আসছে। হি ওয়েন্ট টু ড্যাশ দ্য হসপিটাল বিকজ হি হ্যাজ ড্যাশ আ হার্ট অ্যাটাক। ঠিক আছে,
আচ্ছা, সো এইখানে কি হবে, নো আর্টিকেল এন, এ এন, দা, নো আর্টিকেল এ। আমরা বেসিক্যালি হসপিটাল এগুলোর নামের আগে কি বসাই না, কোনো আর্টিকেল বসাই না। তো এখানে কি হবে, হি ওয়েন্ট টু হসপিটাল, হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড আ হার্ট অ্যাটাক, হি হ্যাড আ হার্ট অ্যাটাক। ঠিক আছে, বেসিক্যালি কি এই হার্ট অ্যাটাকটা হচ্ছে কি, এটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন। আমরা জানি হচ্ছে আর্টিকেলের ক্ষেত্রে যদি কখনো ফার্স্ট অ্যাকশন থাকে বাক্যে, সেক্ষেত্রে কি হয়, ফার্স্ট অ্যাকশন থাকলে হচ্ছে এ অথবা এন বসে, যেহেতু এটা হচ্ছে কনসোনেন্ট সেক্ষেত্রে কি হবে, এ হবে। ওকে, সো রাইট অ্যান্সার কি, নো আর্টিকেল এ, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল বিকজ হি হ্যাড আ হার্ট অ্যাটাক। আচ্ছা, ওকে। তার পরবর্তী প্রশ্ন ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন থেকে মোটামুটি শিওর থাকেন, প্রশ্ন থাকবেই। কারণ হচ্ছে আপনারা যেই কোশ্চেন মানে যেই সকল টপিকগুলো আপনারা ধরেন ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন দেবেন, কি পড়বেন এক্স্যাক্টলি, যেই টপিকগুলো আপনারা এইচএসসি লেভেল, এসএসসি লেভেল পড়ে আসছেন, ওই টপিকগুলোই হচ্ছে ভালো মতো পড়বেন। হ্যাঁ, কি বলছে, হি নিউ এভরিথিং, সে সব কিছু জানতো। সো এটা কি আছে স্যার, এটা পাস্টে আছে। হ্যাঁ, কিসে আছে, পাস্টে আছে, অর্থাৎ V2 আছে, V2। হুম, তো আমরা কি জানি, আমরা যখন দেখবো যে হচ্ছে বাক্যে কোনো অক্সিলারি যখন না থাকে তখন ডু ডাজ ডিড আনবো। ডু কখন আনবো, প্রেজেন্টের ক্ষেত্রে ডু, এবং হচ্ছে সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে আছে অথবা ইএস থাকবে ডাজ, আর যদি পাস্টে থাকে ডিড। হ্যাঁ, আর হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করবো, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করবো। তো এইখানে নিউটা কিসে আছে, পাস্টে আছে। তো এখানে কি হবে, এখানে হচ্ছে ডিড, ডিডেন্ট, সাবজেক্ট কি আছে, ইউ, ডিডেন্ট ইউ, ডিডেন্ট ইউ, ডিডেন্ট ইউ, রাইট অ্যান্সার হচ্ছে ডিডেন্ট ইউ। ওকে, তার পরবর্তী প্রশ্ন, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ইন দ্য ইনডিরেক্ট স্পিচ। নারেশন থেকে কোশ্চেন আসছে, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। ওকে, সো হোয়াট আর ইউ ডুইং এটা কি সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে এটা, ধরেন এটা হবে হচ্ছে হি সেড টু মি, কি হবে, আস্কড। সেড টু পরিবর্তে আস্কড, কিন্তু সো আস্কড টু মি না, হি আস্কড মি। আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন থাকে সেক্ষেত্রে ইফ যুক্ত হয় না, আর যদি ডাব্লিউএস কোশ্চেন না থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ইফ যুক্ত হবে। যেহেতু হোয়াট ওয়ার্ডটা কি, ডাব্লিউএস কোশ্চেন, সেক্ষেত্রে কি আমাকে কি আনতে হবে না, ইফ আনতে হবে না। হি আস্কড মি ইফ আনতে হবে না যেহেতু, সেক্ষেত্রে কি লিখলাম, হি আস্কড মি হোয়াট। আচ্ছা, এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ কোন পারসন, সেকেন্ড পারসন। সবসময় মনে রাখবেন নারেশন যখন করবেন, রিপোর্টিং স্পিচের ক্ষেত্রে যখন হচ্ছে আপনার মানে পার্সনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, ফার্স্ট পারসন সবসময় চেঞ্জ হবে সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন অবজেক্টের সাথে, থার্ড পারসন নো চেঞ্জ। ওকে, সো এই ইউটা হচ্ছে কোন পারসন, সেকেন্ড পারসন, কার সাথে চেঞ্জ হবে, অবজেক্টের সাথে। অবজেক্ট কি আছে, মি আছে, তাই হোয়াট আই। আচ্ছা, এই ভার্ব কি অনুযায়ী বসবে, সাবজেক্ট অনুযায়ী বসবে, যেহেতু আর আছে তো পাঁচ থেকে কি হবে, ওয়াজ হয়ে যাবে। ওকে, what I was doing, what I was doing. Okay, so এই যে he asked me what I was doing, হ্যাঁ, এটা কোথায় আছে স্যার, দেখেন তো, এটা একদম দেখেন ডি নাম্বারে আছে, শেষে আছে। he asked me what I was doing. Okay, so he did not me, did to me এটা হবে না, he said about my doing হবে না, he said what was to do হবে না, কি হবে, he asked me what I was doing. Okay, তারপর আরেকটা দেখেন কারেকশনের একটা কোশ্চেন, which of the following sentence is correct। এই ধরনের প্রশ্নে একটা জিনিস হয়, সেটা হচ্ছে আপনার কাছে মনে হবে চারটাই হয়তো বা কারেক্ট, চারটাই আপনার কাছে কারেক্ট থাকতে পারে। ঠিক আছে, সো এই ধরনের অপশনগুলো আপনাকে উচিত বারবার পড়া। ওকে, আচ্ছা, কি বলছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর আর রয়ার, এটা দেখে আপনি বলতে পারেন যে ভাইয়া এটাই হবে, আর আছে যেহেতু। ঠিক আছে, আচ্ছা দেখেন এইখানে সাবজেক্ট কে, সাবজেক্ট কে এখানে, মাই ফ্রেন্ডস কিন্তু সাবজেক্ট না, ওয়ান। আমরা কি জানি বেসিক্যালি, আমরা জানি হচ্ছে প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে, প্রিপোজিশনের আগে কি থাকে, সাবজেক্ট থাকে। তো এখানে সাবজেক্ট কে ওয়ান, ওয়ান কি সিঙ্গুলার না প্লুরাল, ওয়ান দিয়ে কি অনেকজনকে বোঝানো হইতেছে না একজনকে, একজনকে বোঝানো হইতেছে, সেক্ষেত্রে ওয়ান কি হবে, ওয়ান হবে হচ্ছে সিঙ্গুলার, যেহেতু হচ্ছে ভার্ব সিঙ্গুলার, মানে সাবজেক্ট যেহেতু হচ্ছে সিঙ্গুলার, ভার্ব কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। এখন ফ্যাক্ট হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে না ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে না ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস দিয়ে বোঝানো হয় হচ্ছে যে আমার অনেকগুলো ফ্রেন্ড, তার মধ্যে একজন। ওকে, আমরা বেসিক্যালি কিন্তু এটা সুপারলেটিভে করে থাকি, ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট পারসনস। হ্যাঁ, সো দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস বলতে বোঝায় কি, অনেকগুলো ফ্রেন্ডসদের মধ্যে কি একজন, আর ওয়ান অফ মাই ফ্রেন্ড এটা কি রাইট, এটা কিন্তু রাইট না। ওকে, সি রাইট না। ঠিক আছে, তো রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে বি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। এখানে যেহেতু আর আছে এটাও হবে না, one of my friends is a lawyer. Okay, acha, the very last question for today, he held my hand dash I should fall, he held my hand I should fall,
সো আমরা জানি কি শুট কখন হয়, শুট হচ্ছে লাস্টের ক্ষেত্রে হয়, লিস্টের ক্ষেত্রে হয় না, লিস্টের ক্ষেত্রে হয় না, রেস্টের ক্ষেত্রে হয়, রেস্টের ক্ষেত্রে হয়। রেস্ট মানে হচ্ছে পাছে বয় হয় যে এরকম বোঝায়, ঠিক আছে। আচ্ছা, সো রেস্ট থাকবে কি হয়, রেস্টে থাকে হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হয়, সাবজেক্ট প্লাস কি হয়, শুড হয়। সো রেস্টে এটা কিন্তু একটা কনজাংশনের কোশ্চেন, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো হচ্ছে কনজাংশন যে টপিকটা আছে পার্টস অফ স্পিচ থেকে, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের এনইউর জন্য, ঠিক আছে। সো এই টপিকটা ভালো মতো পড়বেন। আচ্ছা, তো সবশেষে একটাই কথা থাকবে, সেটা হচ্ছে আপনি কই থেকে পড়বেন, আপনি টপিকটা কোথা থেকে পড়বেন, টপিক থেকে পড়বেন হচ্ছে এনইউ বুস্টার থেকে পড়ে নেবেন, ঠিক আছে। সো ভালো মতো পড়তে থাকেন, প্রিপারেশন নিতে থাকেন। আগামী কালকেও আপনাদের পেজে ক্লাস হবে, কালকে জিকে ক্লাস আছে এনইউ স্পেশাল, সো পেজে চোখ রাখবেন। এবং হচ্ছে যারা এনইউ বুস্টে অর্ডার করতে চান তারা হচ্ছে অর্ডার করে ফেলবেন, ওকে। সো আজকের ক্লাসে ধরেন আপনাদের এই পর্যন্তই থাকবে। আচ্ছা, এবং হচ্ছে ওয়ান মোর থিংস দ্যাট কালকে কিন্তু হচ্ছে আপনাদের জিকে ক্লাস থাকবে। তো কালকে 7টা বাজে জিকে ক্লাস নেবে আপনাদের নাজমুল সাকিব তামিম ভাইয়া। সো হচ্ছে নাজমুল সাকিব তামিম ভাইয়ের ক্লাসগুলো করবেন, কারণ হচ্ছে সে কিন্তু হচ্ছে আপনাদের প্রচুর অ্যানালাইসিস করে পড়াশোনা করে। এবং এই যে ক্লাসগুলো দিন শেষে হচ্ছে আমাদের সার্থকতা কি বা হচ্ছে আমাদের সফলতা কি, আপনারা যখন একটা জায়গায় চান্স পাবেন, যখন হচ্ছে বলবেন যে ভাইয়া চান্স পাইছি, এই যে এই ছোট্ট একটা মেসেজ, এই ছোট্ট একটা মেসেজে কিন্তু হচ্ছে আমাদের একটা সফলতা, কথা বুঝতে পেরেছেন। তাছাড়া হচ্ছে আমরা যে ক্লাস নিয়ে যে পেমেন্টটা পাই সেটা কিন্তু হচ্ছে আমাদের পারিশ্রমিক, ঠিক আছে। আপনি পারিশ্রমিককে কিন্তু হচ্ছে সফলতা দিয়ে জাজ করতে পারবেন না। সো আপনাদের কাছে এইটুকুই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস শেষ করতেছি। দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7টায় জিকে ক্লাসে। আশা করবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।